সবাই কেমন আছেন? তো সকালে ঘুম থেকে ওঠার পর কারেন্ট নাই, আর আমি গতকাল একটু ডিমটা বানিয়ে রেখেছিলাম। ভাবলাম যে এটা বানিয়ে রেখে দুধ ছিল ফ্রিজে অনেকটা, তো বেঁচে যাওয়া দুধ দিয়ে আমি পুডিংটা বানিয়েছি। এদিকে সকালে দুধ গরম করে নিয়েছি, আর এই যে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে চিরা ভিজিয়ে দিয়েছি, কারণ আমাদের বাসায় এক একজন এক এক রকমের নাস্তা করে। তো এদিকে ড্রয়িং রুমটা একদম গোছানো আছে, এই যে একদম গোছানো। আর আজকে আপা কাজে আসবে না, কারণ আপা 2-3 দিনের জন্য ছুটি নিয়েছে। আর এদিকে যে মাছগুলো খেলতেছে। তো এই যে পাশে আমার টিভি অর্গানটা, এটা যদিও আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, এই যে। আর এখানে যে এটা আমার কফি কর্নারটা, একদম যেভাবে আমি সাজিয়ে রাখি ঠিক সেভাবেই সাজানো গোছানো থাকে। আসলে কারেন্ট নাই, তো এই জন্য পুরা ইয়েটা আপনারা বুঝতে পারছেন। আর এটা আমার ওভেন অর্গানটা। এখানে আমি 2টা ওভেন রেখেছি, আর উপর একটা কাঁচ আর একটা ফলের ঝাঁপি রেখেছি, এই আর কি। আর এইদিকে শোকেসটা রেখেছি, আর এই ফ্রিজটা ওই কোনায় ছিল, তো এখান থেকে আমি এখানে নিয়ে এসেছি, কারণ এর পাশে আসলে ভালো লাগছিল না। এখানে এই ফ্রিজটা ভালো লাগছে। আর এদিকে যে ছোট্ট একটা ডিভান, একটা ওয়ার্ড্রোব রাখা, এই যে সবসময় ব্যবহার করা চাদর প্রয়োজনীয় জিনিসগুলো রাখার জন্য। আর ওই পাশে যে একটা ঝুড়িতে আমাদের ধোয়া কাপড়গুলো রাখা হয়। আপা এসে এগুলোকে ধুয়ে মুছে শুকাই দিয়ে যায়, যেগুলো থাকবে এখানে। আর এই যে এখানে এক্সেসাল আছে, এখানে যে হাত কেটে গেলে সবসময় প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো আমি এখানে রেখে দিয়েছি। তো এই তো মোটামুটি রান্না করা আজকে সকালে একদম পরিপাটি করে গোছানো আছে, কারণ একটু নোংরা হয় নাই। আর সকালে নাস্তা আমি চিরা ভিজাইছি, আর পরোটা সবজি আনতে দিয়েছি, যে যেভাবে খাই। তো এই যে ডিম সিদ্ধটাও করে নিচ্ছি। তো ডিম সিদ্ধ দুধ গরম করা হয়ে গিয়েছে, ডিম সিদ্ধটা হয়ে গেলে নাস্তা দিয়ে দিব সবাইকে। তো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।